জোরে ও টেনেছে, আমি ছিপ নিয়ে গঙ্গায় পড়ে গেছি। স্রোত বইছে, আমি এখানে পড়েছি, ওইখানে আমি উঠেছি। হ্যাঁ, ছিপ নিয়ে উঠেছি, মাছ পাইনি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 7:30। আমি ঘুম থেকে উঠেছি 6:30টায়। ঘুম থেকে উঠে জামা কাপড় মাখালাম, মাখিয়ে ছাদের গাছগুলো বেশ মাটিটা নরম আছে, বৃষ্টি পেয়েছে, গাছের গোড়ায় যে ঘাসগুলো হয়েছে সেইগুলো তুলে দিলাম। তারপরে নিচে এলাম, তারপরে চা করলাম। এখন চা দিয়েছি, চা খেয়ে তারপরে ঘর দোর ঝাড় দেবো, আর টুকটাক যেগুলো মেলার সেগুলো মেলে দিলাম। তো চলো আজকে দিনটা শুরু করি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছো, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো চলো আমি কী কী করি আজকের দিনটাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো দেখতে থাকো। চা নিয়ে চলে এসেছি, বাইরে পড়ছে অঝোর ধারায় বৃষ্টি, মানে একবার বন্ধ হলে 1 ঘন্টা ঝেপে দিচ্ছে। এত বৃষ্টি হচ্ছে কি বলবো, অথচ গরম কাটছে না। যখন আমাদের বিয়ে হয়নি তখন আমাদের বাড়িতে একদম রাস্তার ধারে, বাপের বাড়ি, বৃষ্টি হতো, রাস্তার ধারে বসে বসে বৃষ্টি দেখতাম। আমাদের গ্রামের বাপের বাড়ি, সবাই বেশ জালি নিয়ে যেত, মাছ ধরতো, গাদা গাদা মাছ নিয়ে আসতো। এইটুকু ছোটো ছোটো মাছগুলো ওদের থেকে নিতাম, নিয়ে আবার সেই জারের মধ্যে জল দিতাম, দিয়ে একটা দুটো কই মাছ, তারপর ছোটো ছোটো মাছ। এখানে যেমন রঙিন মাছ কিনতে পাওয়া যায়, ওখানে তো যেত না, যে ওই নিয়ে ছেড়ে রাখতাম, অনেকদিন বেঁচে থাকতো। বিস্কুটের গুঁড়ি দিতাম, মুড়ি দিতাম, খেত। তারপরে ওরা যখন মাছ ধরতে যেত ওদের পেছন পেছন দেখতে যেতাম, মেলায় জালি পাততো। তুমি দেখেছো? তাহলে হাসছো কেন? তুমি কি করতে? হাসবো না, এই বলছি যে ভালো জিনিস তো। হ্যাঁ, ওরা ওই মাছ বিক্রি করে তোমার দোতলাটা করেছিলে। ওই মাছ আমরা কি ধরতাম? ওরা ধরতো, আমরা দেখতাম। সে জালি পাততো, তারপরে একটা জায়গায় জলটা বেঁধে রাখতো, এইদিকে বাদ দিত, এইদিকে বাদ দিত, দিয়ে মাঝখানে জলটা দিলে এরকম করে থালায় করে ছেঁচতো, দিয়ে ছেঁচে জালির মধ্যেই আবার ছেঁচে ছেঁচে দিত, দিয়ে আবার এত এত মাছ হতো বৃষ্টির মধ্যে। আমরা বৃষ্টি হলেই দেখতাম যে ওরা খালি জালি নিয়ে যাচ্ছে আর মাছ ধরছে, এত এত মাছ আনছে। আমাদের এখানে গঙ্গায় পালতোলা নৌকা, জালে ভর্তি, সব জাল ছড়িয়ে দিল, একদম পুরো সেই গঙ্গার বেলে, ট্যাংরা। আমরা এরকম ইলিশ দেখেছিলাম। হ্যাঁ, এইটুকু ছোট ছোট ইলিশ আমি এই গঙ্গায় দেখেছি। ওই বৃষ্টিতে আসতো, কিন্তু এই এত বড় বড় ইলিশ, মিথ্যা কথা বলা যাবে না, এইটুকু ইলিশ আমি দেখেছি বাচ্চা বাচ্চা। আর মানে দুধে ট্যাংরা আর বেলে, এই যা হতো। এই দিককার মাছ অন্যরকম পাওয়া যেত, আবার পুকুরের মাছ অন্যরকম পাওয়া যেত। এরকম ধরনের আবার জল বেড়েছে, সত্যি কথা। বাবা খুব মাছ ধরার ঝোঁক, আর আমারও খুব মাছ ধরার ঝোঁক। দিয়ে এই অসত্য তলাটা আছে না, অসত্য গাছের গোড়াতে বাবা, আমি আর অনেকজন বসে আছে, কেঁচো দিয়ে দিয়ে মাছ ধরতো। এবার ওই সব আমি খেতাম না, ঘেন্না লাগতো। চিংড়ি মাছ দিয়ে মাছ ধরেছি, আর বাবা চিংড়ি মাছ নিয়েছিল আর আমি ময়দার টোপ নিয়েছিলাম। দিয়ে একটা বড় মাছে খেয়েছিল, সে এমন জোরে ও টেনেছে, আমি ছিপ নিয়ে গঙ্গায় পড়ে গেছি। স্রোত বইছে, আমি এই ঘাটে পড়েছি। হ্যাঁ, আর ওই তোমার ওই ঝুমাদের বাড়ির সামনে ওইখানে আমি উঠেছি। হ্যাঁ, ছিপ নিয়ে উঠেছি, মাছ পাইনি। না, ছিপ ছাড়িনি, ছিপ ছাড়া যাবে না, আমি ডুবে যাই। এত স্রোত। আর শোষক দেখেছো কোন শোষক? না। হ্যাঁ, শোষক সত্যি এক ধরনের শোষক আছে, এইরকম পাড়া, সে কুমিরের মতন দেখতে রে, গাটা এত পেছল, আর কালো মাসকুন দেয়া করে। আমি দেখেছি শোষকের আমরা হুস করে ডুবে গেছে। হ্যাঁ, ডুবে ওঠে। আর যখন ওঠে তখন না করে না। আর কিন্তু ছোটবেলা আমাদেরকে বলতো, এই জলে নামিস না, শোষক আছে, কামড়ে দেবে, ভয় দেখাতো। আমরা এরা সবই দেখেছি। এদের দেখাটা অন্যরকম, আমাদের দেখাটা অন্যরকম। এদের শহরের মধ্যে আর আমাদের গ্রামের মধ্যে অন্যরকম প্রকৃতি। আর গ্রামের খুব কষ্ট, বর্ষাকালে গ্রামের বাড়িতে খুব কষ্ট। আমাদের এখানে গঙ্গা ধারে বাড়ি হলে কি হবে, আমাদের ইয়ে হয় না, আমাদের এখানে জল ওঠে না। কিন্তু 2000 সালে বন্যায় এই মাঠটাতে জল এসেছিল, এই মাঠে আমি নৌকা চালিয়েছি।
তখন তো পাঁচিল ছিল না আমার। আমাদের বাড়িও জলে ডোবে না কোনো। তখন তখন কিসে বলি আমি 13 বছর বয়স হয়, 7-এ পড়ো। 6-7 পড়ি। পাকা রাস্তা পর্যন্ত জল আমাদের তলিয়ে উঠেছিল। আমাদের দিকে আসেনি জল, 2000 সালের বন্যাতেও আসেনি। প্রচুর মাছ, গঙ্গার মাছ প্রচুর পেয়েছি। কি রান্না হচ্ছে? জলখাবারে হবে ঘুগনি, আর দুপুরে হবে চিকেন, আর রাহুলের ডাল, বাঁধাকপি আর মাছের ঝাল। এটা ও খেয়ে চলে যাবে অফিস, আর আমাদের ঘুগনি আর চিকেন এই হবে। তো ঘুগনির মটরটা এমন এনেছে, 10 থেকে 15টা সিটি দিলাম, কালকে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাও এখনো সেদ্ধ হচ্ছে না অবস্থায়। ঘুগনি না করে এখন মাংস বসাচ্ছি, মানে দেরি হয়ে যাচ্ছে। তো সেই আমার চাল করে খেতে অনেক বেলা হয়ে যায়, ভালো লাগে না বন্ধুরা। মনে হয় যত তাড়াতাড়ি রান্না হয়ে যায় ততই ভালো। রাহুলেরটা রেডি, এবার আমাদেরটা করে নিচ্ছি। আবার না হলে একটু বসতে না বসতেই আবার সেই দুপুরে রান্না করতে আসতে হয়। দেখো তো তোমরা, বাহ, ঘুগনি রেডি। এটা দেখ, এটাটা দেখ, বাপ রে, মহারাজের সব থেকে প্রিয়। আমার সব থেকে প্রিয় না, মানে খায়, হ্যাঁ মাছ তো ভালো খায় না, আমার মধ্যে ডিমটা খায়। আর এটা হলে একটু আধটু 1 পিস 2 পিস খায়, কোনোটাই প্রিয় কিছু নয়। ওর যদি প্রিয় কিছু হতো ভালো হতো। আগে মহারাজ মাংস খেত, খুব ভালো খেত, ওই সপ্তাহে 3-4 দিন খেত, একদম গলু গলু ছিল। এখন 1 পিস 2 পিস খায়, ভাত তো নেয়, তোমরা ভিডিওতে দেখেছো এইটুকু। ছোট থেকেই ও খাওয়া দাওয়া একটু মিরিচ্ছিরি, বিরিয়ানি দাও কিন্তু খাবে, চাউমিন দাও খাবে, ভাতের বেলায় এইটুকু। কি বলবো বলো, এখনকার সব ছেলেরাই এরকম, কিছু বলার নেই। দিলাম রাহুলকে, অফিস যাবে, কিন্তু বৃষ্টি এখনো পড়ছে, কি সারাদিন মানুষটা ভিজবে সেটাই ভাবছি। রেনকোট নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু রেনকোটে কি সবসময় পরে থাকা যায়? যায় না। এবার দেখো ভাত দিয়ে দিয়েছি, কি দিয়ে দিয়েছি বলো? ডাল, বাঁধাকপি, অল্প নেই, হ্যাঁ, এটা কি মাছের ঝাল? আর এটা হচ্ছে মাছের ঝাল। আমাদের বাড়িতে রোজই মাছের ঝাল হচ্ছে। হ্যাঁ রোজই হয়, আমরা রোজই মাছ খাই। সকালবেলা অন্তত ওকে একটা মাছ দেওয়ার চেষ্টা করি, কারণ ডিম খেয়ে যাওয়া সকালবেলা ঠিক না, আবার রাতে ডিম খাবে, সেই জন্য সকালে মাছই থাকে। এই বাঁধাকপি, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এই হচ্ছে আপনার কাতলা মাছ। ভালোই হয়েছে রান্নাটা। সকালে এরকম হালকা পাতলাই খেয়ে যায়, একটা ডাল, একটা তরকারি, মাছ রোজই খাওয়াটা থাকে। নয় খুবই ভালো হলো, কিন্তু এই যা বৃষ্টি পড়ছে সারাদিন আজকে কষ্ট আছে। কি হবে, কষ্টই করতে হবে। শুভ দুপুর বন্ধুরা, আজকে নিয়ে বসে গেছি ভাত, লেবু, একটা পেঁয়াজ আর বাঁধাকপি, ডাল, আর এই চিকেন কষা। তো চিকেন কষা মহারাজকে দিয়ে দেবো, মহারাজের একটা লেগ পিস হলেই হয়। আমি নিচ্ছি তারা। আচ্ছা, তাহলে আমরা খাই, তোমরা দেখো। বন্ধুরা, বিকালে ছাদে চলে এসেছি। আজকে বিকালের আবহাওয়াটা পরিষ্কার, সারাদিন বৃষ্টি হয়েছে, বিকালের আবহাওয়াটা পরিষ্কার। ওই দুপুর থেকে একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, জামা কাপড়গুলো হালকা হালকা যেগুলো শুকিয়েছিল ছাদে ছিল, শুকিয়ে গেছে। আর এই যে আমাদের লিও খেলছে, লিওকে সারাদিনে রেখে দিয়েছি ছাদে, খেলছে, ও ভালো থাকে ছাদে। এখানে বাইরে গেলে বিড়ালে ওর খাবার খেয়ে নেয়, তারপরে বৃষ্টির ছাদ পায়, ছাদের স্বাধীন মতন খেলে, আরামসে সারাদিন থাকে। আমরা একবার করে আসি ওর সঙ্গে খেলি। চলো গিয়ে ছাদ থেকে নিচে গিয়ে চা খাবো। চা করে নিয়ে চলে এলাম, আমার আর মহারাজের ওই মিষ্টি বিস্কুট, আমার লম্বু বিস্কুট। এই বিস্কুট খেতে ভালো লাগে, কিন্তু চা দিয়ে এই বিস্কুট খাবো কি? এই বিস্কুট চাটাই খেয়ে নেয়, ও নিজেই চাটা খেয়ে নেয়, আমি আর কি খাবো? এইটুকু তো চা, সব যদি ওই খেয়ে নেয় আমি কি খাবো? বাড়ি চলে এলাম। কোন টিকি এটা তোমার? কোন টিকি এটা তোমার, যেটার উপর পেঁয়াজ দেওয়া আছে? এটা স্পেশাল ভাবে করানো। স্পেশাল মানুষ।
তোমরা হচ্ছে এমনি নর্মাল। রিজার্ভেশন কামরা তোমাদের। হ্যাঁ নর্মাল এসি। তোমরা হচ্ছে নর্মাল এসিতে, আর আমি হচ্ছে সি ক্যাটাগরির এসিতে আছি। ফুল এসি। আমারটা স্পেশাল, আর আমরা পড়ে পাওয়া 14,000। তোমাদেরটা ঝাল, আমারটা স্পেশাল ভাবে ঝাল ছাড়া। ঝাল করে দিয়েছে। এই যে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছে টিকিয়া। আমাদের এখানে খুব ভালো টিকিয়া পাওয়া যায়, ভালো টিকিয়া বানায়, আর ভালো ভালো ফুচকার দোকানও আছে। দিয়ে টিকিয়ার সাথে মুড়ি দিয়ে খাওয়া হবে। মুড়ি, আমতেল আর চানাচুর দিয়েছি, ও দুটো খাক, আমরা দুটো খাই, সবাই মিলে সন্ধ্যাবেলা টিকিয়া খাচ্ছি। আমারটা স্পেশাল। হ্যাঁ আমি একটু ঝাল মাল কম খাই তো, এটা পেঁয়াজ special। দেয়া দেখলো নেই। ও পেঁয়াজটা ওপরে দিয়ে দিচ্ছে, যাতে বোঝা যায় যে স্পেশাল। স্পেশাল মানে ও ঝাল ছাড়া আমাদের ঝাল দেওয়া, আর কিছু না। মজা করছি। বন্ধুরা, বাইরে চরম বৃষ্টি হচ্ছে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর আমরা রাতের খাবার খাচ্ছি, রুটি, ঘুগনি, ডিম আর মিষ্টি। যা বৃষ্টি হচ্ছে, গঙ্গার জল একবার থই 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 করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো, আর আমাদের পাশে থেকো, আমাদের ভিডিওগুলো দেখতে থেকো। তো চলো, আজকের মতো শুভরাত্রি, টাটা।